আসসালামু আলাইকুম। আমি কলি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো মহান আল্লাহের নামে শুরু করছি। এখানে আমি সকালে ঘুম থেকে বাইরে আসলাম, দেখি পেয়ারা পড়ে আছে, বাদরে খেয়ে নিচ্ছে সব পেয়ারা। অনেক উঁচু গাছটায় পারতে পারছিলাম না আমরা। তো এখন এই ভিডিওটা 2 দিনের মিলিয়ে থাকছে। তো এটা হচ্ছে বিকেলবেলা মুড়ি মাখাচ্ছিলাম। বাচ্চারা বলছিল যে আম্মু মুড়ি মাখা খাবো, তো ওদেরকে মুড়ি টুড়ি খাইয়ে দিলাম। তো তারপর আর কোনো ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে পরদিন শুক্রবার সকালবেলা আমার কাজটা শেষ করে নিলাম, ধুয়ে মুছে ক্লিন করে নিলাম সব কিছু। এখন রুটি বানিয়ে নেব, সকালের নাস্তা করব আমরা। আমার ঘরে আমরা 3 জন মানুষ, তো এই জন্য খুব বেশি একটা রান্না নেই, খুবই অল্প স্বল্প রান্না হয়, আমাদের অল্পতেই হয়ে যায়। তো আমি এখন রুটিটা বানিয়ে নেব। এদিকে আমার আম্মু বারবার ফোন করছিল যে নাতি কোথায়, নাতিকে পাঠা, বাজারে যাব, একটু কাঁচা বাজার আনবে, তাই আমার ছেলেকে নিয়ে যাবে সাথে। তো আমিও বারবার ফোন করছিলাম আর কাজ করছিলাম, তাড়াহুড়ো করে কাজ করলে আসলে কাজ ভালো হয় না। তো এদিকে ছেলেকে ডাকছিলাম, ছেলেও উঠছিল না। তো ভাবলাম তো আমি ওকে আগে রুটিটা বানিয়ে দেই, ও খেয়ে তারপরে চলে যাবে, আমরা পরে আবার ওকে পাঠিয়ে দিয়ে তারপর আমাদের মেয়ের জন্য আবার ভেজে নেব, পরে খেয়ে নেব। তো এই তো আমি তেমন ভালো রুটিও বানাতে পারি না, কেমন হচ্ছিল এগুলো। আমরা খুব কম খাই রুটি। তো অনেক দিন পর আমি রুটি বানাচ্ছি, তো বাচ্চারা খেয়ে নেবে। তো আমি নিজে অনেক দিন পর রুটি খাচ্ছি, প্রায় 2 মাস পর আমি আজকে রুটি খাবো। ডিম তো খাওয়া হয় কিন্তু রুটিটা খাওয়া হয় না আমার, তো 2 মাস পর খাবো। ভাবতেই কেমন লাগছে। তো খারাপ লাগে না, অভ্যাস হয়ে যায়। শরীরও আর রুটি ভাত এগুলোর জন্য তেমন টানে না, ভাতটা খাওয়া হয়, অল্প স্বল্প খেয়ে নেই ভাত, কিন্তু রুটিটা খাওয়াটা স্কিপ করে অন্য কিছু খাই। ডিম, বাদাম, পেঁপে, মানে যত রকমের ফল আছে যেটা ঘরে যখন থাকে, আর বিশেষ করে সিজনাল ফ্রুট, ওইটাই খাওয়া হয়। এখানে ছেলেকে ডেকে নিয়েছি যে বাবা আসো, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার নানু ফোনের ওপর ফোন দিচ্ছে। বাচ্চাদেরকে ডাকলেও উঠতে চায় না সকালবেলা, আর বিশেষ করে শুক্রবারের সকালে তো উঠতেই চায় না, অনেকক্ষণ ধরে ঘুমায়। তো এই তো প্লিজ আমার যে ভাইয়া আপুরা আন্টিরা যারা পাশে আছেন, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্লিজ ছোট্ট একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন, কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আমি সব কমেন্ট কিন্তু পড়ি। হ্যাঁ, তো এখন আমি খেয়ে নিচ্ছিলাম। মেয়ে এখন খাবে না, অনেক ডাকাডাকি করেছি, ওই দিনও 11টায় উঠে তারপর নাস্তা করেছে। আমি তেল ছাড়া আমারটা ভেজে নিয়েছি, যেহেতু তেল কম খাই, হেলদি খাবার খাই। তো এখন কম খেয়েছি, একদম খেতে পারি না এখন। 2টা রুটি নিয়েছিলাম কিন্তু খেতে পারিনি, অর্ধেকটা মনে হয় খেয়েছি। ডিমটা পুরোটাই খেয়ে নিতে পেরেছি, কিন্তু রুটিটা আসলে খেতে পারছিলাম না, পেট একদম ভরে গিয়েছিল। এখন আর বেশি খাওয়া যায় না। তো আসলে অভ্যাস করলে এরকমই হয়। আমার অনেক আপুরা যারা অনেক হেলদি, তারা আসলে মনে করতে পারেন যে আমি ভাত ছাড়া থাকতে পারি না, রুটি ছাড়া থাকতে পারি না। আসলে আমরা অভ্যাসের দাস নই, আমাদের অভ্যাসকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, অভ্যাস আমাদের নিয়ন্ত্রণ করলে চলবে না। তো এই তো আমি নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছি, এখন পারি। দেখা যাক ওয়েট
কমানো যায় সহজে, কিন্তু ধরে রাখা খুবই কষ্টকর। এখানে আমি রুটি মেয়েকে তো ডাকছি, খাচ্ছে না, তো ভাবলাম যে এখন টাইম হয়ে গেছে, তো আমি রান্না বাড়া সেরে নিই দুপুরের রান্না। তো খিচুড়ি রান্না করব, খিচুড়িটা খুব পছন্দ করে। তো আমরা যেহেতু মানুষ অল্প, অল্পতেই আমাদের হয়ে যায়। তো এখন আমি এখানে খিচুড়ি তারপর মাংস এই দুটোই রান্না করে নিয়েছি। দুপুরে আমরা খেয়ে দিয়ে নিব। বাচ্চারা খিচুড়িটা অনেক পছন্দ করে, আর আগে তো বলেছি মাংস তারা পছন্দ করে। তো এখানে সব কিছু শেষ, রান্না বাড়া কমপ্লিট হয়ে গেলে আমার ছেলে নামাজ থেকে আসলে খেয়ে নেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।